পরীক্ষার পরের যে বন্ধ, এই বন্ধের মধ্যে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কয়েকটা কথা বলবো। আপনারা ১ নাম্বার ২ নাম্বার দিয়ে এই শব্দগুলোকে মুখস্থ করবেন এবং নিজের জীবনে এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। পরীক্ষা আমাদের শেষ, আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আমরা বাড়িতে যাব। এই মুহূর্তে আমাদের ১ নম্বর করণীয় হলো আমাদের কিতাবগুলো, যে কিতাবগুলো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাসের গুরুত্বপূর্ণ কিতাব, এগুলো এগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাব। সাথে, সাথে কয়েকটা খাতা নিব, কাগজ। যেখানে এই কাগজের মধ্যে আমরা হাতের লেখা ঠিক করব। বাসায় গিয়ে কিতাবও মোতালা করব, হাতের লেখাও ঠিক করব। অনেক ছাত্র ভাই আছে, তার মেধা ভালো আছে, পড়া মুখস্থ পারে, ক্লাসে বলতে পারে, কিন্তু লেখার দুর্বলতার কারণে সে নাম্বার কম পাইছে। এই জন্য আপনারা যেহেতু কয়েকদিন বন্ধ হবে, এই বন্ধের সময়টাতে আপনারা হাতের লেখা এবং কিতাব, যেই জায়গাতে আপনার হল নাই অথবা পরীক্ষার হলে গিয়ে দেখছেন এত সহজ একটা বিষয় পারলাম না, এটা বাড়িতে যে আপনারা মেহনত করবেন। আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো আমরা পরিবার এবং পরিজনকে বাড়িতে গিয়ে আমরা সব সময় তাদেরকে আসা যাওয়াতে সালাম দিব, মুসাফা করব। অনেক ছাত্র ভাই আছে বাড়িতে সালাম দেয় না, মা বাবা এদেরকে সালাম দিতে লজ্জা পায়, আত্মীয় স্বজন এদেরকে সালাম দিতে আপনারা লজ্জা পাই। কিন্তু সালাম দিতে লজ্জা পাইবেন না, মারে সালাম দিবেন। সালামের উদ্দেশ্য কি? সালামের উদ্দেশ্য হলো দোয়া। বলেন সালামের উদ্দেশ্য কি? দোয়া কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক এবং বরকত বর্ষিত হোক। এটা একটা দোয়া না? এই দোয়াটা আপনি আপনার মার জন্য করবেন। আপনার মা কি একটা দোয়া পাওয়ার উপযুক্ত না? কথা তো বলেন না। আপনার মা কি একটু দোয়া পাওয়ার উপযুক্ত না? আপনি গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার সাথে জড়িয়ে ধরবেন, আব্বুকে জড়িয়ে ধরবেন, মুসাফা করবেন, ভাইয়াকে জড়িয়ে ধরে মুসাফা করবেন। বাড়িতে আপনার মুরব্বী দাদা আছে, চাচা আছে, তাদের সাথে আপনি মুসাফা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন। ঠিক আছে কথা? ৩ নাম্বার, আমরা বাড়িতে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। বাবা খেয়াল করো কথা। বাড়িতে গিয়ে আমরা কয় ওয়াক্ত নামাজ? ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমরা পড়ার চেষ্টা করব। অনেক ছাত্র ভাই আছে এই নামাজের মধ্যে মাদ্রাসায় যতই গুরুত্ব, কিন্তু বাড়িতে গিয়ে নামাজ পড়ে না। এজন্য ৫ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে মসজিদে ইমামের সাথে গিয়ে নামাজ পড়ব। এতে করে আপনি যে মাদ্রাসা পড়েন, মাদ্রাসার একটা সুনাম হবে। মানুষ জিজ্ঞাসা করবে, "এই তুমি কোনায় পড়ো?" তখন বলবে, "আমি তো রাজারগাঁও কওমি মাদ্রাসায় পড়ি।" তখন ওনাদের মধ্যে একটা প্রভাব তৈরি হবে, না মাদ্রাসায় তো ছেলেটা ভালো। তখন তোমার সাথে আরো কয়েকজন বন্ধু-বান্ধব দেখবা তোমার এই মাদ্রাসায় তোমাদের মাদ্রাসায় ভর্তি করাই দিবে। এজন্য ৫ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আমরা বন্ধের সময় আরেকটা কাজ করব। বাড়িতে যে ইমাম সাহেব আছেন, আমাদের মসজিদে ইমাম মুয়াজ্জিন আছে, ওনাদেরকে বলবো যে হুজুর যারা উপযুক্ত বড়, এনারা আমরা বলবো যে হুজুর আপনি একদিনে ছুটি যাইতে পারেন। আমি আইসি ইনশাআল্লাহ, মসজিদের নামাজ ঝাড়ু দেওয়া, পরে পরিষ্কার করা, মুয়াজ্জিনকে বলা মুয়াজ্জিন সাহেব আপনি বাড়ি যান। এই যে ওনারা একটা সুযোগ দেওয়া, এলাকাবাসী দেখবে তুমি মসজিদ পরিষ্কার করো, আজান দাও, সবাই তোমার প্রশংসা করবে, তোমার জন্য দোয়া করবে। মাদ্রাসার সুনাম হবে, তোমার সুনাম হবে, তোমার আব্বার সুনাম হবে, তোমার মার সুনাম হবে। মানুষ বলবে মাশাআল্লাহ অমুকের ছেলেটা খুব ভালো, মাশাআল্লাহ ওই ছেলেটা অনেক ভালো। ঠিক না? এজন্য বাড়িতে গিয়ে আপনারা ইমাম মুয়াজ্জিন সাহেব যারা আছে ওনাদের কিছু খেদমত করবেন। ইমাম মুয়াজ্জিন বাড়িতে না যাক, আপনি ইমাম সাহেবের মুসল্লা ঠিক করে দিবেন, মসজিদে ঝাড়ু দিয়ে দিবেন,
মসজিদের উপরে ফাঁকা ঘুরে ময়লা, আপনি যে ফাঁকা ঘোরা ময়লাটা ময়লা এই পাখাটাকে আপনি পরিষ্কার করে দিবেন, এটা আপনি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বন্ধের মধ্যে আমরা যখন ঘোরাঘুরি করি তখন আমাদের বন্ধু বান্ধব থাকে আমাদের, বেশিরভাগ ছেলে ফেলে মোবাইলওয়ালা বন্ধু খুঁজে। কার মোবাইল আছে, কার কি আছে, এটা বন্ধ হয়ে গেছে, যার মোবাইল আছে এরকম বন্ধুদেরকে খুঁজে আমরা ঘুরি। ঘুরতে যায়, কখনো বিলে যাই, কখনো বাগানে বাগানে যাই, কখনো আবার বিভিন্ন দোকানপাটে যেয়ে বসে থাকি। এই আমরা যেহেতু আলেম, মাদ্রাসা লেখাপড়া করতেছি, এদেরকে আমাদের উচিত আমরা খারাপ ছেলেদের সাথে চলে খারাপ হব না। বলেন, খারাপ ছেলেদের সাথে কি হবে না, চলে খারাপ হব না। খারাপ সাথে চলে তাকে ভালো করার জন্য আমরা চেষ্টা করব। অনেক ভাই আছে যারা বন্ধের সময় বাড়িতে যায়, বাড়িতে গিয়ে মোবাইল একটা দিতে পারলে হয়, তো মোবাইল নিয়ে তারা এই যে মোবাইলের নেশার মধ্যে পড়ে, ফ্রি ফায়ার সহ যত গেমস আছে সব মুখস্থ। অনেক ছাত্র ভাই আছে পড়া পারে না, কিতাব পারে না, কিন্তু মোবাইলের সব পারে। এটা পারা ভালো, কিন্তু এটার মধ্যে এত নেশা ভালো না। বলেন, মোবাইল পারা ভালো কিন্তু কি ভালো না, নেশা ভালো না। যেমন অনেকে আছে পান খায়, পান খান আপনি মাঝে মাঝে, কিন্তু পান খাওয়ার নেশা এটা ভালো না। যে কোনো জিনিসের নেশা ভালো না। এজন্য আমরা ওই সকল বন্ধুদের সাথে চলবো, তাদেরকে নিয়ে আমরা মসজিদে যাব। নামাজের সময় হয়েছে, বন্ধু আমাদের সাথে আছে, এখন বন্ধু তো বেনামাজি, আর আপনি তো হলেন মাদ্রাসার ছাত্র, তাহলে আপনি মাদ্রাসার ছাত্র হইয়া খেলতে 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 আসরে গেল, মাগরিবে গেল, আর ওই স্কুলের ছেলে সেও খেলতে 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 আসরে গেল, মাগরিবে গেল, তাহলে আপনি মাদ্রাসার ছাত্র হইয়া আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কি? আপনার কাজ হইলো যে ভাই আমরা খেলতেছি, ফুটবল খেলেন, বাড়িতে যে খেলবেন তো সুবিধা নেই, খেলেন, ক্রিকেট খেলবেন খেলেন, তবে নামাজের সময় যখন হবে তখন বন্ধুদের বলবেন, ওই বাচ্চাদেরকে বলবেন, এই এখন খেলা অফ, আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে ইনশাল্লাহ আবার কি খেলবো। তাহলে তার মধ্যে একটা প্রভাব তৈরি হবে, না রে এ মাদ্রাসার ছেলেরা তো খুব ভালো, খেলাধুলো আছে, নামাজও আছে। নাই, ঝামেলা হয়ে গেছে, কিসের সমস্যা, এটা সমস্যা। এই জন্য আমরা খারাপদের সাথে চলে খারাপ হব না, ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদ্রাসা থেকে বন্ধের সময় অনেক ছাত্র ভাই আছে, ওনারা বাড়িতে গিয়ে পাঞ্জাবি পরে না, গেঞ্জি গায়ে দেয়, খেলোয়াড়ের গেঞ্জি, টুপি পরে না, চুল বড় বড় রাখে। তো চুল বড় বড় করে রাখে, এটাতে মাদ্রাসারও বদনাম হয়, তোমার বাপ মারও বদনাম হবে। এজন্য বন্ধের সময় আমরা যখন যাব, রাস্তায় বের হলে অবশ্যই আমরা পাঞ্জাবি গেঞ্জি পরবো, কিন্তু খেলোয়াড়ের গেঞ্জি পরবো না। বলেন, কিসের গেঞ্জি পরবো না আমরা? আল্লাহ জানে মানো কিনা। খেলোয়াড়ের গেঞ্জি ঘরে ঘরে, গায়ে গায়ে খেলোয়াড়ের গেঞ্জি, খেলোয়াড়ই আদর্শ না। আমাদের আদর্শ হইলো মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের আদর্শ হইলো আমাদের উস্তাদরা। আমাদের উস্তাদরা আমাদেরকে যেভাবে বলবে সেভাবে তো আমরা শুনবো। মাদ্রাসা থেকে অনেকে ছেলে যায় বাড়িতে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। এজন্য বন্ধের সময় ইনশাল্লাহ প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত অবশ্যই করবেন। বাড়িতে বন্ধের সময় বাড়িতে গিয়ে আপনার মা বাবা মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবা যেভাবে বলে সেভাবেই চলার চেষ্টা করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের অনেক ছাত্র ভাই আছে বাড়িতে গেলেই মোবাইল,
মানে মনে করে যে মোবাইলটা হইলো জীবনের একটা সফলতা, মোবাইলটাই সব, মোবাইল পাইছে তো মানে দুনিয়াটা হয়ে গেছে। এই জন্য ছাত্র ভাই যারা আছো, তোমরা যদি বলি যে মোবাইল চাইবা না তো চাইবা, কিন্তু এটা নেশা করো না। নামাজের সময় নামাজ পড়বা, একটু কোরআন তেলাওয়াত করবা, একটু কিতাব পড়বা, একটু ঘরে কাজ করে দিবা, বাবার খেদমত করবা, মায়ের খেদমত করবা। এরকম বাড়িতে গিয়ে অনেক ছাত্র ভাই আছে চার দোকানে আড্ডা দেয়, আড্ডা। চায়ের দোকানে বসে বসে, টিভির দোকানে বসে আড্ডা দিলে সম্মান বাড়ে না, সম্মান কি কমে। তুমি যদি টিভির দোকানে বসে চা খাও বা সাইডে থাকো, খেলা দেখতে থাকো, তখন যতগুলো মানুষ আসবে তোমাকে দেখবে, তোমার প্রতি একটা খারাপ ধারণা হবে। তোমাকে বলবে, ওই দেখছো ফলাটা মনে করছিলাম ভালো, ফলাটা তো খারাপ। এই জন্য খুব সতর্কতার সাথে তোমরা বন্ধের সময় বাড়িতে কাটাইবা। আবার খোলার যে তারিখ, খোলার তারিখ হলো আমাদের বন্ধ আজকে থেকে শুরু হইলো। এই পরীক্ষা কিছুক্ষণ পরে রেজাল্ট দিবে হুজুরেরা, এরপরে রেজাল্টের পরে বন্ধ দেওয়া হবে। খোলা হবে আগামী শুক্রবারে, আবার আগামী শুক্রবার বিকালে। তো অবশ্যই খোলার তারিখে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। তো বন্ধের সময় যে কিছু কথা আদর্শ বা বন্ধের সময় আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই বন্ধটার মধ্যে যেন গুণামুক্ত বন্ধ দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই বন্ধটাকে কিতাবের সাথে সম্পর্ক রাখা, হাতের লেখা শিখা, মা বাবার খেদমত, মসজিদের খেদমত, নামাজের সাথে জুড়ে থাকার তৌফিক দান করে। সাপ্তাহিক তাবলিগ আসবে, সাপ্তাহিক বা প্রতিদিন ওই তালিম হয়। তো মসজিদে তালিম যখন হবে তো তুমি কিতাব পড়বা, চেষ্টা করবা তুমি কিতাবটা পড়তে, তালিমে বসতে, জিকির হবে জিকিরের মজলিসে বসতে, মুরব্বীদেরকে একটা সূরা শিখাইতে। এই মুরব্বীরে জিগাইবা, দাদা আমনে কি অবস্থা, পারেননি? তো দাদা কবে, ভাই বেটা বেটা আমার বুড়ো হয়ে গেছে, আমি কি পারিনি। কবে, আরে আপনি রাগ করেন কে, আপনি কালিমা পারেননি? হ্যাঁ কালিমা রে দাদা রে। তখন আপনি কইবেন যে কালিমা তো এরকম। তো একটা একটা করে কি শিখাইবেন। তো এরকম দাদার সাথে বা চাচাদের সাথে বসে একটা সূরা শিখাইলেন, এটাও কিন্তু সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বন্ধটাকে একটা মূল্যবান বন্ধ হিসেবে কবুল করুক, বলেন আমিন। এবং যতদিন থাকবা বাড়িতে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, সকলকে যেন আবার সহি সালামতে যথাসময়ে মাদ্রাসায় আবার আসার তৌফিক দান করে, বলেন আমিন।